লোকসভা ভোটের আগে বিষ্ণুপুরে বিজেপির হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান যোগদান করল বিজেপিতে। বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতে সঞ্জয় নন্দী 2018 থেকে 2023 সাল পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই অভিমানী সঞ্জয় নন্দী। পঞ্চায়েত নির্বাচন কেটে যাবার দীর্ঘ সময় পর অবশেষে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। বিজেপিতে যোগদান করে তিনি বলেন, তিনি যখন প্রধান ছিলেন এলাকার উন্নয়ন করেছিলেন, তারপর আর তৃণমূল থেকে উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না, তাই তিনি উন্নয়নের যজ্ঞে সামিল হতে বিজেপির পরিবারে এলেন। প্রধান দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আমরা প্রথম থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করেছি এবং প্রধান দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত ছিলাম 18 থেকে 23 সাল পর্যন্ত। এখন ধরুন বিগত দিন দলে সেরকম যোগাযোগ দল করেনি আমাদের সঙ্গে এবং আমরাও চিন্তা ভাবনা করলাম যে সবকে সাথ সবকে প্রয়াস বিকাশ, যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তার যে উন্নয়ন, সেই উন্নয়ন আকৃষ্ট হয়ে এবং মাননীয় এমপি এবং মমতা এদের যে স্বচ্ছ যে রাজনীতি এবং যে সিস্টেমেটিক দল, সেই দলের জন্যই আমি এই দলে যোগদান করলাম। আরো যাতে করে আরো বেশি উন্নয়ন করা যায় সেই জন্যই আমি যোগদান করলাম। বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখা বলেন, ভোটের আগে এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বিজেপিকে। সঞ্জয় নন্দী বিগত দিনে গত পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন এবং উনি দক্ষতার সাথে পঞ্চায়েত সুষ্ঠুভাবে পালন করেছেন। উনি ভারতীয় জনতা পার্টির মোদীজির কার্যক্রমে আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। উনি দ্বারিকা গোসাইপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন। ওনার ইচ্ছা, উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চান, ভারতীয় জনতা পার্টিকে আগে নিয়ে যেতে চান, তাই উনি এসছেন। অবশ্যই বড় পাওনা, আগামী দিনে আরো অনেকেই সঞ্জয় দার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে আসবেন। আমরা উনাকে স্বাগত জানাচ্ছি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, ওই প্রাক্তন প্রধানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরেই দল থেকে সে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কেউ বিজেপিতে ঢুকবে নাকি অন্য কোথাও যাবে, তার দায় তৃণমূল কংগ্রেসের নয়। দেখুন, ওটা ব্যক্তিগত ব্যাপার। তো তিনি দীর্ঘদিন দলের সঙ্গে নেই। দল তাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিটও দেয়নি দলের সঙ্গে না থাকার জন্য এবং তার কার্যকলাপের জন্য। তার ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য কেউ কোন জায়গায় যাচ্ছে, কোন মানুষ কি করছে, সেটা তাদের ব্যাপার। তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।